রাজবাড়ী সদরের বরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে দেখা মিলেছে বিশাল আকৃতির এক কুমিরের। এলাকার মানুষজন জানান, কখনো কুমিরের মাথা, কখনো পুরো শরীর দেখেছেন তারা। এতে ভয় ও আতঙ্কে নদীতে গোসল, মাছ ধরা সহ সব ধরনের কাজ বন্ধ রেখেছেন তারা। এদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ায় সচেতনতামূলক মাইকিং সহ নানা পদক্ষেপ নিয়েছে বন বিভাগ। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া থেকে পাংশা উপজেলার সেনগ্রাম পর্যন্ত ৫৭ কিলোমিটার পদ্মার নদীপথ। শুষ্ক মৌসুম শুরু হওয়ায় নদীর বিভিন্ন পয়েন্টে জেগেছে জ্বর। কিছু কিছু এলাকায় তৈরি হয়েছে শাখা নদী। তেমনি পদ্মার একটি শাখা নদীর অংশ বয়ে গেছে বরাট ইউনিয়নের পাশ দিয়ে। মঙ্গলবার দুপুরে সেখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মার কিনারে ভেসে ওঠে বিশাল আকৃতির একটি কুমির। এরপর বিকেলে আরও দুবার কুমিরের দেখা মেলে। এ সময় কুমিরের কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এলাকার লোকজন। এরপরই বিষয়টি জানাজানি হয়। 1:45 এই জায়গায় একটা কুমির দেখা গেছে। কুমিরটা ছবিতে আমরা ফেসবুকে ছাড়ছি। আমরা যখন ছবি তুলতে গেছি না, তখন ডুব দিল আর উঠলো না। এলাকার মানুষ জানান, কুমির দেখার পর থেকেই আতঙ্কে আছেন তারা। নদীতে নামা, মাছ ধরা সহ নানান কাজ বন্ধ রেখেছেন। বুদার বাজার থেকে আর কোনা উড়াকান্দা বাজার পর্যন্ত এখানে কি ভয়ঙ্কর আতঙ্কের ভিতরে আছে। দেখ লোক বেশি বাড়িতে ভাইয়া লালিও এসে জানে হারা দিন বসে নছি আর মাছ মেরে খাবো, কেউ করে আর ই করবো কেউ করে। আজকে তো পানি বালতি করে উঠেছি, বালতি করে হয়তো নিচে কাছে নামিনি। আমাদের স্কুলের জন্য, বাচ্চাদের জন্য এটা খুবই আতঙ্কের বিষয়। কুমির দেখাতেছে, আপনারা ক্ষতিগ্রস্ত, আপনারাই দায়ী। বিষয়টি জানার পর ওই এলাকায় সতর্ক অবস্থানে আছেন বন বিভাগের কর্মকর্তারা। নদীপাড়ের মানুষকে সতর্ক করতে মাইকিং সহ টহল জোরদার করা হয়েছে। আমরা অলরেডি মাইকিং করেছি, এখানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করেছি এবং আমরা এখানে আমাদের বন বিভাগের লোক অলরেডি আছে। তারা কুমিরের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং মানুষকে সতর্ক করছে। এর আগে কখনো পদ্মা নদীতে কুমির দেখেনি এলাকার মানুষ, তাই তারা এবার বেশ আতঙ্কেই আছেন। দ্রুত কুমিরটিকে উদ্ধার করে বড় নদীতে অবমুক্ত করার দাবি জানিয়েছেন সবাই। শাকিলা শম্পা, ৭১। রাজবাড়ীর পদ্মায় কুমির আতঙ্কের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী হাসান, কুমিরকে উদ্ধারের কি পদক্ষেপ নিয়েছে কোনো প্রশাসন এবং এলাকার লোকজন এই বিষয়টি নিয়ে কি বলছে? রয়েল, আপনি জানেন রাজবাড়ীর পদ্মা নদীর সীমানাটি কিন্তু ৫৭ কিলোমিটার এলাকা জুড়ে। দৌলতদিয়া ঘাট থেকে পাংশার সেনগ্রাম পর্যন্ত এই ৫৭ কিলোমিটার এলাকায় এই শুষ্ক মৌসুম শুরু হওয়ার কারণে নদীতে বিভিন্ন জায়গায় চর জেগেছে এবং শাখা নদী তৈরি হয়েছে। এই শাখা নদীগুলো কিন্তু আবার গড়াই, হরাই সহ বিভিন্ন ছোট ছোট নদীর সাথে কিন্তু সংযোগ স্থাপন করেছে। গত বছরও আমরা দেখেছি পদ্মা নদীর সাথে সংযোগ স্থাপন করা গড়াই নদীতে একটি কুমির কিন্তু দেখা দিয়েছিল। সেই কুমিরটি পরে গড়াই নদী থেকে রাজবাড়ীর সীমানার যে বিপরীত অংশ, ঝিনাইদহ অংশে কিন্তু সেই কুমিরটি ১ মাস পর আর সেই কুমিরটি ধরা পড়ে স্থানীয়দের হাতে। পরে সেটিকে বন বিভাগ নিয়ে গিয়ে সেটিকে অবমুক্ত করে। ঠিক এই বছর রাজবাড়ী সদর উপজেলার আর বরাট ইউনিয়নের, আপনি ক্যামেরার সাহায্যে যে চিত্রটি দেখছেন, ঠিক এই স্থানটিতেই কিন্তু বিশাল আকৃতির একটি কুমির ভেসে উঠতে দেখেছে স্থানীয়রা। একাধিকবার সেই কুমিরকে দেখা গিয়েছে। স্থানীয়রা সেই কুমিরের যে ছবিগুলো তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই কিন্তু পুরো নদী পাড়ে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। যখন কুমির নিয়ে নদী পাড়ে আতঙ্ক বিরাজ করছে, এই নদীতে কিন্তু ভয়ে কেউ মাছ শিকার করতে, গোসল করতে এবং নদীতে গরু ছাগল গোসল করাতে এবং কোনো প্রকার কাজেই কিন্তু নদীতে কেউ নামছেন না। তবে যখন আতঙ্ক ছড়িয়েছে, স্থানীয় বন বিভাগ মানুষকে সচেতন করার জন্য আমরা দেখেছি গতকালকে কিন্তু তারা প্রচারণা চালিয়েছে, মাইকিং করেছে এবং কুমির যে স্থানীয়তে দেখা গিয়েছে তার ঠিক বিপরীত পাশে আমরা আজকে সকালে এসে দেখেছি সেখানে কিন্তু একটি সতর্কতামূলক একটি পোস্ট, একটি সাইনবোর্ড টানানো হয়েছে। সেখানে অনুরোধ করা হয়েছে স্থানীয়দের যাতে কেউ নদীতে না নামে, নদীতে পানির যাতে কেউ ব্যবহার না করেন। পাশাপাশি এই বিষয়টি উল্লেখ করা হয়েছে, কুমির একটি বন্যপ্রাণী। ২০২৬ সালের ৪১ ধারা বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কুমির শিকার নিষিদ্ধ করা হয়েছে এবং কেউ যদি কুমিরকে শিকার করেন, কুমিরকে
মারেন, সেক্ষেত্রে তার 3 বছরের একটা দণ্ডবিধি হতে পারে, 3 লক্ষ টাকা জরিমানা হতে পারে, সেটিও কিন্তু তারা উল্লেখ করেছেন। রয়্যাল, আপনি ক্যামেরার সাহায্যে যে স্কুলটি দেখছেন, এটি 28 নং বরাট ইউনিয়নের ওরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে কিন্তু শত শত শিক্ষার্থী তারা কিন্তু পড়াশোনা করেন। যেহেতু এই বিদ্যালয়ে শিক্ষার্থী ছোট শিশুরা রয়েছে তারা কিন্তু এই নদীর সংলগ্ন যেহেতু কুমির দেখা দিয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। তবে স্থানীয়রা বারবার দাবি জানিয়েছেন বন বিভাগ দ্রুত সময়ের মধ্যে এই কুমিরটিকে যাতে এই নদী থেকে স্থানান্তর করে মূল পদ্মায় যাতে অবমুক্ত করেন। পাশাপাশি বন বিভাগ বলছে এই কুমিরের বিষয়টি তারা খুলনা রেঞ্জের বন বিভাগের কর্মকর্তাদের জানিয়েছেন, তারা খুব দ্রুত সময়ের মধ্যে এসেই তারা আসলে পদক্ষেপ গ্রহণ করবেন। মেহেদী হাসান, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমরা আশা করব এই কার্যক্রম খুব সহজেই আসলে সম্পন্ন হোক। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মেহেদী হাসান যুক্ত ছিলেন, যারা ছিলেন রাজবাড়ির পদ্মায় কুমিরের যে আতঙ্ক দেখা দিয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত জানছিলাম।